হেফাজতে রাখো। আল্লাহ ইমানি কিতাব আল্লাহ বলেন দুনিয়ার জমিনে একজন নবী দিব যে নবীর বাবা থাকতে না, একজন মহিলা থাকবা অবিবাহিত, তার পেটে আমি নবীরে দান করব। এই দুই ভাইয়া মরিয়ম আর মরিয়মের জন্য নবী দান করব। এরা জমিনের মধ্যে এইভাবে থাকবা, কিয়ামতের দিন আমার কাছে তারা দায়ী, আমার কাছে বিচার চাইবা, আমার কাছে চার্জ করবা, মুসলিসা কইবা, ও আল্লাহ আনা বাপে আমার জমির দৃষ্টা বরকত দিতে আসলাম, আর মরিয়মে কইবা আমার স্বামী আমার সন্তান দৃষ্টা বরকত দিতে আসলাম। ও সবাই ও জিব্রাইল ও আদমের নাফরমানি দেন, তুমি সমালিয়া রাখি না, হেফাজতে রাখো। আমি কিয়ামতের দিন মরিয়মের স্বামী ঈসা বাপর আমি আল্লাহ সৃষ্টি করিয়া একসঙ্গে তিনজনকে আমি আল্লাহ জান্নাত দিব। সুবহানাল্লাহ। খানো আদম সৃষ্টি করিয়া আল্লাহ নাফরমানি করা আর ও কিয়ামতের দিন ময়দানে মাহশরে আবু ইব্রাহিম ঈসা নবীর বাপ সৃষ্টি হইয়া উভয় আল্লাহ কিতাব দিয়েছে। খানো আনতে গেলাম এমন না আজিজ নবী 100 বছর পরে 100 বছর হয়ে গেল, কবরের হালত 100 বছর পরে আবার আল্লাহ চলে দিলে, এইটা আল্লাহ ভালো আল্লাহ যাতে দেখাইলা বন্দারে দেখো কবরটা কি উঠি আইছো আমার নবী, তুমি যে ছায়া দেখি না আমি আল্লাহ সব কিছু পারি। এখন আমরা দাদা মারা গেছো, বাবা মারা গেছো, কোন আপনাকে যদি দাদা আইয়া যদি ফোন দেবা আমি উঠি আইছি তোমরা দাদা আসলাম, আমার না জি না। আপনার যদি দাদা আয় বাপ আয় দাদি বলা উঠি আয় বা দাদা আয় বলে ও তোমরা না তোমরা আমার না দিবস পারে মরিয়ে আল্লাহ বুঝিয়ে দিবে এবার খুব জগৎ সেই মানতে হয় ওই বা কারো চিন্তা যাইছে বেসাবার ওইবার হ্যাঁ ওইবার তুমি বলা আইছে উঠিয়া আমার দাদা প্রয়োগ করে যেতে সার আমার বাবু আপনার ভয় যায় ওইবার। আর যদি ওইটা মানিলে বলে যে দাদা আইসো আপনার সম্পত্তিতে নাই এটা আমরা দিচ্ছি এটা নামদারি করিয়া আসি, এটা আমরা নামদারি করলে এটা বাইটা এটা না। এর লাগে বিশেষ করে সরকারের গভর্নমেন্টে যেটা অর্ডার করছে নামদারি করার বাবা যার যাদের সম্পদ যেটা আছে সম্পদের নামদারি করার চেষ্টা করো। বালা একটা সময় সুযোগ দিছে, এগুলা যদি এখন খরচ না পরবর্তীতে কোনো কঠিন হইব, দিনে দিনে কঠিন হয়, পরবর্তীতে প্রচুর টাকা খরচ করিয়া নামদারি করবা। আমরা দেশের কিছু মানুষ আছেন এগুলা নামদারি করার প্রতি পেশা করেই নাই, ঘরটা নাম কোন কারণে জানি না। কোনো কোনো ফ্যামিলির মধ্যে দেখবা এক ভাইয়ে বান্ডা আর এক ভাইয়ে বান্ডা, কোনো ফ্যামিলির দেখবা 4 জন আছে, 3 জন বইটা নামদারি করতা, 2 জন বইটা করতাম না, ওটা করতা না বেরাসারা চলে ঘরটা না। একদিন হাত দিবা ভুগিবা আজ হয়তো বুঝবই পারলাম, একদিন ঘর বাইতে লোকে হিংসা হানাহানি ঠেলাঠেলি নামদারি অর্ডার আছে খরকা যার খরকা সুবিধা হইল পয়সা খরচ করে খরকা একটা সরকার গভর্নমেন্টে যে একটা কানুন করে দিছে যে নামদারি না আমাদের কঠিন দিব আপনার জিন্দগি যাইবা কি চলে আপনার আওলাদ হচ্ছে তার কোন নিয়ম আর নিয়মে একদিন এক মানুষ হওয়ার বেটায় আমরা 27 না 28 বছর থেকে কোনো খাজনা দিছিল না, কোনো ট্যাক্স দিছে না, কোনো মাইনারি দিয়ে কোনো দিছে না, বেটার দাঁড়িয়ে খাস করে দিছে। ও বলতে না ঘটনা ও তো দৌড় করতে পারবে না। ইয়াদ রাখা 27 বছর খাজনা জমায় দিছুন না তো খাস করে দিছে, এটা আমরা খাস করব না করতে তো খাজনা দিতরা নামজারি করতে যাইতে বলে দরকার নাই, ও তো অফিসারের বেতন টাকা পেয়ে থাকে তারা তো সব কাম করছে সব মার তো দাগ মারিতে বেতন খাস। এর লাগে নামজারি একটা সময় আছে অর্ডার দিছে, সময় অবশ্য না আছে আমরা করতাম। আল্লাহ আমার তৌফিক আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর পরে উঠি আইছে, ওই আল্লাহ আমি যাইতাম না পারে আল্লাহ গাদা একটু আমরা যাওয়া পারে গাদার উপরে উঠি শুরু দিয়া বাড়ি গেছেন কি আর তখন একজন বৃদ্ধ মহিলা হইলা মানো আজিজের বাড়ি ওখানে বলে আমি আজিজ চলে চিন্তা না করে আজিজ তো বাড়ির মানুষ আসলে আজিজ 100 বছর আগে দেন মারা গেছে বলেতে আজিজ মারা গেছেন আমি আজিজ উঠি আইছি আল্লাহ আমার একটু নিয়ে দিলেন তুমি বিশ্বাস করতে কিন্তু করতাম না করে, তবে আমি জানি আজিজ আসলে মুস্তাজাব দাওয়াত দোয়া করলে কবুল হয়ে যাইতো, তাই বেমারি হাতাইয়া দিলে বেমারি ভালো হয়ে যাইতা। দেখি রে আজিজ তুমি যদি সত্য আজিজ হও আমার সব চিন্তা পালা করিয়া আমি সবকে দেখি আমরা 120 বছর বয়স হয়ে গেছে কি আমার আজিজ নবী যেমন তার চোখের মধ্যে হাত রাখুন
আল্লাহর বান্দির 120 বছর বৃদ্ধ মহিলার চোখ ভালো হয়ে গেল সুবহানাল্লাহ চোখ ভালো হয়েছে 120 বছর বেতে আমার দেহ খাওয়া বলা বললো আর কিছু না ও খাওয়া আর কিছু খাওয়া চলে গেছে ও আদিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে বেদবা যারা কবর বসিয়া টিকতে ভাবে একটা কবর কাটা উঠি সোনা বলা দিনা মজা আজিজ তুমি দিনের দাওয়াত তোমার কয়দিন যাও জমিন ও সময় মহিলা উঠিয়া কইলা ও আজিজ তোমার আমি আজিজ হিসাবে মানলাম কবর করবা কিন্তু সবাই তো মানতো না তুমি জমাতে যাও বড় মজমা দিয়া কইও মহল্লা দিয়া ও গাও তুমি আজিজ করিয়া আইছো আমার নবী ইসরাইলের কওমকে কইলা ও কওমবাসী আজিজ নামক একজন নবী আসলা সিনচনি বলে নাম শুনছি তোমরা দেখছি না আমি শুনছি মারা গেছো বলে আমি আজিজ ঈশা আজিজ আমার আল্লাহ আমার খবর থেকে সমসর করে তুলিয়া দিলাম বলে আসাও করে দিল বলে তুমি আইছো কি আল্লাহকে আল্লাহ আমার বুনিয়াদ দেখতে আল্লাহ বলে দিনর দাওয়াত দিতাম বলে দিনর দাওয়াত দিতাই আমরা দেশ সারা কিতাব জ্বালাই দিছে তোরা কিতাব আসলো মুসা নবীর নাজিল ছিল সারা কিতাব মুক্ত বছর বাদশা জ্বালাই দিছে বাদশা মুক্ত বছরে জ্বালাই জ্বালাই দিছে এখন তুমি কিতাব দাওয়াত দিতে তো কিতাব লাগবে না ইলিম লাগ আমরা বয়ান করে কোরআন থাকি না হাদিস থাকি এখন দাওয়াত কিতাব দিতে যায় হইলে হাসাও তাতে আমি আল্লাহর কাছে সাহায্য চাইয়ার বলে তোমার আল্লাহর তোমার কিছু ইলিম দিতে আনলে দেখেও মানতে হতো না ইলিম না হইলে জ্ঞান না থাকলে ওগুলো ওগুলোর মানেনি না ইলিম লাগবে রে বা তুমি আল্লাহর হক আজি যে আল্লাহর কাছে আরজ করেন আয় আল্লাহ আমার ইলিম দান করো আমি ইলিম না হইলে কিলা দিনের দাওয়াত দিব মানুষরে কিলা বুঝাইম আবার আপনি ঘুরাইয়া দিলাইলাম আল্লাহর যাতে জিব্রাইল অর্ডার করলাম জিব্রাইল আমার আজিজরে ইলিম দিতাম জ্ঞান দিতাম তুমি যাও বেহেস্তর মধ্যে গিয়া বেহেস্তি এক ফুটা পানি তুমি লইয়া যাও আর পানির মধ্যে ফু দিয়া সেই পানি ফুটানে খাওয়াই দিও আমার আজিজরে আর কইও আমি আল্লাহ ফাটাইয়া দিছি তোমার এই পানি দিয়া তখন জিব্রাইলে পানি লিয়া গেছন বেহেস্ত তাকিয়া আর পানি ফুটাই নিয়া কি করছন ফু দিয়া কইলা ও আজিজ আল্লাহ তোমার জ্ঞানর ভান্ডার দিবা তুমি ও পানি ফুটানি খাইলাও সেই পানি ফুটানি বেহেস্তি পানি সুবহানাল্লাহ হযরতে আজিজে যেমনে বেহেস্তি পানি ফুটান খাইছন জিব্রাইলে ফু দিছন দেবার লগে লগে আজিজে কইতরা আমার ভিতরে আস্থা তওরাত কিতাব ঢুকি গেছে গিয়া সুবহানাল্লাহ আমরা নবীরে জিব্রাইলে চাপা দিছলা পূর্ণ কোরআন ঢুকলো আর আজিজ নবীরে ফু দিয়া পানি খাবাইছলা আস্তা তওরাত কিতাব ঢুকিল সর্বপ্রথম ফু আরম্ভ খে কষলা ফু দেওয়া শিখাইছলা হজরতে জিব্রাইল পানির মধ্যে ফু দেওয়া শিখাইছলা আইজ পর্যন্ত মেসা বকলে পানির মধ্যে ফু দেন তেলর মধ্যে ফু দেন দেননি না আর হজরতে মরিয়ম রে ফু দিছলা মরিয়ম গর্ভধারণ করছলা বাবা এর লাগি দয়া করি আল্লাহ কেওয়াস্তে আমরা যেন মাসা বকল বা চা বকলর ফু দেওয়া পানি আমরা খাই ইটার মধ্যে একটা আসর পয়দা হয়ে যায় এটার থাকি বেমার আজার শিফা হয়ে যায় সুয়ারুল মুমিনের শিফা উল মুমিনর মুখর খাওয়া হইলে বেমারর শিফা মুমিনর মুখর খাওয়া হইলে বেমারর শিফা এর লাগি মুমিনকলর মুখর খাওয়া খাই খাওয়া আল্লাহ কেওয়াস্তে কোনো অসুবিধা নাই তবে মদ খানেওয়ালা ড্রাগস খানেওয়ালা গাজ্জা খানেওয়ালা এরার মুখর কিচ্ছু খাওয়া খাইতাম না এরা মুমিন নাই মুমিনর মুখর খাওয়া খাইলে বেমার আল্লাহ শিফা দিলায় ছোটো ছোটো বাচ্চাইতে দেখুন জানি মেসাবে পানি খাইয়া তৈলে মাস্টরে পানি খাইয়া তৈলে তারা খাওয়া ফুটান খাই বলে ফড়া ভাই মু তারার ধারণা এবং বেমার ও শিফা আল্লাহ দিয়া থাকুন এর জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করি আমি গভীর রাত ঠান্ডার মৌসুমে সালাম নিয়ে তোরা আলোচনা করলাম মুস্তাজাবুদ্দাওয়া নিয়ে যতটুকু বিশেষ করি আলোচনা করলাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা আর বিশেষ করিয়া সরকারে যে একটা সুযোগ সুবিধা দিছে নামজারি করার সারা খেয়াল করিয়া জমিনগুলা বাবার মিরাজগুলা নামজারি করিয়া যার যারে চিহ্নিত করিয়া জমিনে শান্তিতে বসবাস করার চেষ্টা করক আজ যদি একজনে সুযোগ দেন না দুইজনে সুযোগ দেন না রাস্তার সুযোগ দেন না নামজারির সুযোগ দেন না মারা যাইবা জমিন থাকি সারা জীবন এক গুরু মানুষে খালি গালি গালাজ করবা দোয়া দেওয়া তো দূরের কথা খালি মানুষে বদদোয়া দিবা বাবা এর লাগি জমিন থাকি বিদায় হইতা কিছু বালা কাম করিয়া জমিন থাকি বিদায় হওয়ার খেয়াল করতাম জমিন থাকি বিদায় হইতে সময় বালা কিছু বালা খাম করিয়া জমিন থাকি বিদায় হইতাম আল্লাহ আমরা তৌফিক দিতা সবে হক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল
العالمين لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আপনার নাম আব্দুল জলিল সাহেব দিছেন আল্লাহ 500 টাকা আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও আল্লাহ আব্দুল জলিল সাহেবের মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের তামাম মুর্দে গানটে মাফ করিয়া দেও আল্লাহ রিজেকরে কুশাদা করিয়া দাও বাপরে দূর করিয়া দেও আয় আল্লাহ আপনার বন্ধ হলে যে যে মকসুদে দিতরা নেক মকসুদে আপনি পুরা ফরমাও অবাবর জিন্দগিরে দূর ফরমাও হক হালাল রিজেক দি মালামাল করিয়া দাও মাশাল্লাহ মাশাল্লাহ যাও বহুত সুন্দর হয়েছে মসজিদ দেখি আপনারা তো আগে দিয়েছেন এখন আমি তো আর খোয়ার নাই আমি সর্বশেষে আপনার খেদমতে এর আগে কত ওয়াজ হয়েছে বুঝাইছে হয় মাগরিবর পরে জাতুয়ার হুজুর এরপরে আপনার বাঁশবাড়ি আলী আহমদ সাহেব আপনার নাম কিতা আপনার নাম কিতা ও আমার আব্দুল কাইয়ুম ভাইয়ে দিছ সাদক পাশাই খাইয়া আর দোয়া করলে দেওয়ার কষ্ট তা নাই বুধের কষ্ট অনেক কিমান খাইছিল না উপাস যখন উপাস রইয়া ওয়াজে খাম দিব ও হিসাবে আপনারা যাইত্রান আমি বুঝি আর যে ওয়াজ তো সারা বৎসরে একদিন বলে না আর হামসায়া তোরা কষ্টও করিলাই একদিন তোরার নসিহত শুনি ও হিসাবে আর দোয়ার মধ্যে শরিক হওয়া ওটাও মকসুদে শিলচারের ওয়াজিতে আমরা যাই মৌলা আলী আমার সাথে জিকাইবা শিলচারের ওয়াজিতার তো ও এখন মহফিলের গরমাই জাগো হইতা না এখন ফয়লা আমার দাওয়াতে এলাম আমি শিলচার যাবেন কইতা আপনার 2টা থেকে 3টা হুজুর আমি কই ইয়া আল্লাহ আমার এলাম করি মানে হল বাদে বুঝাইছে গিয়া উনি আবো আমার বাদে চলিসা বুঝাইছে 3টা থেকে 4টা হেসে শিলচার টাউন এরিয়াত প্রপার টাউন এরিয়াত বা আশপাশ শিলচার টাউন না কিছু গ্রাম অঞ্চলও আছে মোটামুটি এন্টার টাউন এরিয়া